সবার এত প্রশ্ন যে আমি কেন রক্ত দিচ্ছি। তো এর আগের বার রক্ত দেওয়ার পরে সবাই জিজ্ঞাসা করছিল, বলছিলাম, তারপর আবার রক্ত দিতে গেছিলাম, এটা তো জিজ্ঞাসা করছে কেন দিচ্ছি। তো আমার শরীরে 3 ব্যাগের মতো রক্ত দিতে বলছিল, তো 1 ব্যাগ দেওয়া হয়েছিল। পরের বার এই যে রক্ত দিতে যাচ্ছিলাম, এটা একটা আপুর রক্ত, যে আপুটা হচ্ছে নিজে ইচ্ছায় বলছে যে আমি তোমাকে রক্ত দিব। অনেকে দিতে চাইছিল, বাট অনেকেই আসতে পারে না টাইম মতন, বাট আপু চলে আসছে। মানে আপুকে কি বলে ইয়া করব, ধন্যবাদ বলবো বলে বুঝাইতে পারছি না, যে বিপদের সময় সে আপু এগিয়ে আসছিল। তো রক্ত নিয়ে হয়ে গেছে আপুর কাছে। তারপরে এই যে উৎস এখানে দেখাতে যাচ্ছিলো যে আমি এখন দিতে পারবো কিনা, আর হাতে ক্যানোলা করে দিচ্ছিল। অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম ক্যানোলা নিয়ে, কারণ বেড একদমই ফাঁকা ছিল না। আর বারবার আমি বলছিলাম যে এর আগের বার যখন দিলাম তখন ভালো ছিল, ফাঁকা ছিল, বাট এবার অনেক ভিড় ছিল। তো আমি এই যে এখানে বসে থেকে রক্ত আবার দিতে লাগছি। তো এবার ভয় পাচ্ছিলাম না, বসে থেকেই দিচ্ছিলাম। এর আগের বার শুয়ে থেকে দিচ্ছিলাম। তো আস্তে আস্তে সব কিছুর অভিজ্ঞতা হয়ে যায়। তো আমার শরীরে রক্ত দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। তো সবাই জিজ্ঞেস করছিলেন যে কেন রক্ত দিচ্ছি। আসলে আমার ব্লাড কমে যাচ্ছিলো, যে কারণে আমার রক্ত দেওয়া লাগছে। আর আমার রক্ত তৈরি হয় কম অনেক, কারণ আমি পুষ্টিকর কোনো খাবার খাই না। দুধ, ডিম, আরও যেগুলো খাওয়ার প্রয়োজন সেগুলো আমি খাইতাম না, যে কারণে রক্ত তৈরি হতো না। আর এই যে বাচ্চারা অনেক কষ্ট করছে আমার জন্য, তার ঘুম আসছে সকাল থেকে, সে এসে একটু শুইতে পারে নাই, যে কারণে বলছে একটু তুমি তো বসে আছো, একটু সরো, আমি এখানে শুয়ে যাই। তো আমি বসে থেকে আজকে রক্ত দিচ্ছিলাম, তো এখানে একটু শুয়ে গেল ইচ্ছা করে জ্বালানোর জন্য। তো সে অনেক দৌড়াদৌড়ি করছে। আর যাই হোক, এর মধ্যে আমি বলি নাই আপুর কথা। আপুটা হচ্ছে যে রক্ত দিচ্ছিল, সে আপুটা ফোনটা রেখে এখানে চলে গেছিলো, যে কারণে আপু অনেক বেশি প্যারা নিয়ে নিয়েছিল, যে কারণে আপু মাথা ঘুরে গেছিলো। আপুর ফোনটা রেখে সে রিক্সা নিয়ে চলে গেছে। পরে এসে আমাকে বলছে ফোন রেখে গেছে। তো ফোনটা কাউন্টারে ছিল, তারা অনেক দায়িত্বভাবে করে ফোনটা রেখে দিয়েছিল। যাই হোক, আপুটা আমার জন্য অনেক কষ্ট করছে, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপু। তো আমি আর রক্ত দেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। টাটা, বাই বাই।